বিরতির পর স্বাগত। বাংলাদেশে একদিকে উদ্ভূত পরিস্থিতি, অন্যদিকে সীমান্তেও রয়েছে বিএসএফ এর টহল। কিন্তু সুযোগ পেলেই ভারতীয় চাষিদের উপর অত্যাচার বাংলাদেশি উগ্রপন্থীদের। তাই বাংলাদেশ সীমান্তে আতঙ্কিত ভারতীয় চাষিরা। সীমান্তে চাষিরা এখন চাষ করার জন্য বিএসএফ এর দ্বারস্থ হচ্ছে, কারণ সীমান্ত এলাকায় যে সমস্ত চাষিরা চাষবাস করছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, কি সুযোগ পেলেই বাংলাদেশি উগ্রপন্থীরা তাদের জমি নষ্ট করে দেবে, তাদের উপর আক্রমণ চালাবে। এই একটা আশঙ্কা ইতিমধ্যেই কাজ করছে চাষিদের মনে, যারা সীমান্তবর্তী এলাকায় চাষবাস করে থাকেন। তাই এবার তারা বিএসএফ এর দ্বারস্থ হয়েছে। বিএসএফ এর থেকে সাহায্য বা বিএসএফ থেকে তারা আশ্বাস পেয়ে আবারও চাষবাস শুরু করেছে। তবে সাধারণ মানুষের কি বক্তব্য শোনাচ্ছি। তারের কোলে চলে আসছে গত করে 10 মাসে বেশি হয়ে গেল, ওপারে কেউ যায় না। বলে পুলিশ বলি কথাই বলে না। কৃষিকাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। মিয়ারে দেখেন আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে যাতে আমার তো 3 বছর টাকা কলার কান দিয়ে হয়, বলতে গেলে গরম দেয়। তো হেঁচু কাছে রয়েছে, বলাতে বলছিলেন বল মেরি দিয়ে দৌড় মারি, ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই না। কলা কেটেও নিয়ে যায় এখন। আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে। আর কাজ করা তো সহজ নেই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে, আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া থেকে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই বিএসএফ যায় না, বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে। হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিন যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বলো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সেই জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন। এইটা আমাদের সমস্যা হয়, কিন্তু বললেই তো মারবে ওর বাংলাদেশের লোক, তাই না? আমাদের এখানে লোক খুবই খারাপ। এই 3টি গ্রাম চোর ডাকাইতে হতো, 1000 টাকা না আসতে বল। আর সকরি বাগান পাড়া এইখানকার লোকগুলো আগা গোড়ায় চুরি ডাকাতি করতো না। আমাদের কত ক্ষতি করে যাক, এই তারটা হয়ে যাক না, মানুষ নেই গুলি গালা, কত বন্ধুকে কত মানুষের ক্ষতি করে গিয়েছে না। হ্যাঁ, কত দিন সৈন্য কত ডাকাইতে নিয়ে গরু বাসন নিয়েছে বেশি। ওরা মিলছে তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষের পেতো না। মানে এখন কৃষি কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন? ও ভয় তো আছেই, ভয় আছে। মাছ তারিখ তো বেশি সমস্যা। আর ওরা যেন মাছ থেকে বেশি বেশি বাড়াবাড়ি করে না। আগে এত বাড়াবাড়ি করতো না, বাড়ি করলে চলে যেত নেবে। আর এখন বলে কি হয়েছে, হয়েছে না হয়েছে, হতে পারে এটা আমাদের হয়ে গিয়েছে, তারা এপারে ওইদের হয়ে গিয়েছে, ওইদের এরিয়া। আমাদের বিএসএফ বলে না, না বিএসএফ দিকে বিএসএফ বললে হয়, বিএসএফ আদৌ যায় পাবলিককে বলে তোমরা ধরে নিয়ে আসো, বল ধরে নিয়ে আসতে পারো। আপনাদেরকে বলে আমাদেরকে তেমন ধরতে পারে, সবাই হিচু কাছে নিয়ে থাকে, যখন কোপটা নিয়ে চলে যায়। কত বছর ধরে চাষ করছেন ওখানে? আমাদের তো সারা জন্মই ওপারে চাষ। এই তারটা হয়ে আমাদের বেশি সমস্যা। যে তারটা এখন যারা হচ্ছে মানে 0 পয়েন্ট, এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে, ওই মাপে যদি আমাদের এই রাস্তাটা হইতো, তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত। কত জমি আপনি জানেন না, ধরেন রাস্তা তাহলে ওখান থেকে আপনার 1-1.5 কিলোমিটার করে এই ভেতর দিয়ে আগিয়েছে রাস্তাটা। আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে, বিজয়পুর যে রাস্তা হচ্ছে, তাহলে প্রচুর জমি ভেতরে আসতো। ভারত সরকারের কাছে আবেদন তার কাটা লাগানো 0 পয়েন্ট দিয়ে। হ্যাঁ, ভারত সরকারের কাছে আমার এই যে আবেদন থাকছে, আমি চাষি মানুষ, যেন তার কাটা 0 পয়েন্ট নিয়ে হয়। তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে? আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে, প্রচুর জমি বাঁচে। এই মাঠটা প্রচুর জমি বাঁচে। আর আপনার ওই যে দাসপাড়া বাগান ক্যাম্প আছে না, ওখানে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার ইন্ডিয়ার জমি, তারপরে তারে। আপনার নাম? আমার নাম ভজন বিশ্বাস। কুয়াশা, কতটা ঘুষপেটি হওয়ার আশঙ্কা ছিল আজকের দিনে? এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপেটিদের আতঙ্ক তো লেগেই থাকে। আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেটি আতঙ্ক হওয়ার এটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল, তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বাংলাদেশ উত্তপ্ত, সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায়? বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের
এখানে কোনো সেরকম পরিস্থিতি নেই। কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু আপনারা শুনলেন তাদের বক্তব্য যে এই কুয়াশাচ্ছন্ন আকাশে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে সীমান্ত টপকে বহু মানুষ আসেন এবং সেখান থেকে বিভিন্ন জিনিস, বিশেষ করে যারা চাষিরা রয়েছেন সীমান্তবর্তী এলাকায় যারা চাষবাস করেন, সেই জমিতে প্রবেশ করে তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আবার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যায়। আর কুয়াশাচ্ছন্ন আকাশ, বিশেষ করে শীতের সময় এই আশঙ্কা বা এই বিষয়টা সব থেকে বেশি হয়। তবে আরো সেখানকার স্থানীয়দের কি বক্তব্য রয়েছে একবার শোনাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেদে বর্ডার বা বানপুর বর্ডারে এইরকম পরিস্থিতিতে আসবে না, কারণ এখানে প্রশাসন, যেহেতু গেদে ইন্টারন্যাশনাল বর্ডার, সবসময় প্রশাসন এখানে তৎপর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে গেদে বর্ডারে এরকম পরিস্থিতি আসবে না। কিন্তু বাংলাদেশ যেটা বলছে, আমরা খবরে দেখছি যে 4 ঘন্টায় কলকাতা দখল করবে, এগুলো হাস্যকর ব্যাপার ইন্ডিয়ার মানুষের কাছে। বর্তমানে নিরাপত্তা কেমন রয়েছে আপনাদের? যথেষ্ট নিরাপত্তা আছে। বিএসএফ এর তৎপর বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে, কিন্তু সমস্যা একটা, বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাঁটাতারের উপরে যায় না, মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয়, তারপরে বিএসএফ যায়। বিএসএফ এর কাছে আমরা আবেদন রেখেছি বিএসএফ যেন কাঁটাতারের ওপিটেও একটু পহরা লাগায়, তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে তারা একটু তাহলে মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে। আপনার নাম? আপনারা শুনলেন চাষিদের বক্তব্য যে কাঁটাতারের ওপারে যারা চাষবাস করতে চান তাদের জমিতে হামলে পড়ে বেশ কিছু বাংলাদেশিরা, তারা কলা থেকে শুরু করে যে সমস্ত ফল থেকে শুরু করে অন্যান্য শাকসবজি চাষ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসগুলি জমি থেকে তারা তোলে নিয়ে চলে যায়। সে বিষয়ে আরো এক চাষির বক্তব্য, আরো এক স্থানীয় বক্তব্য কিন্তু আমরা শোনাচ্ছি আপনাদের। পরিস্থিতি আমরা ধরো বর্ডার এখন খুব খারাপই। তারপরে বাংলাদেশের লোক এখানে মানে তো ফসলের তসরুপ করে, না ধারে পারে কেটে কুটে নিয়ে যায়, আবার 2-1 জন থাকলে ধরে নিয়ে যাওয়ার, ধরেও নিয়ে যায়। গরু চুরি করে নিয়ে গেল, একের পর এক হয়েই আছে। কতটা আতঙ্ক অনুযায়ী এখন ধরো বর্ডারের সবসময় আমাদের আতঙ্ক থাকতে, কখন একলা উপরে যাবো, তখন কিরা বিএসএফ বাংলাদেশের লোকে ধরে নিতে হবে, কি বিটিআরে কিছু বলবে এইসব। ভারতের সীমা নিরাপত্তা বলতে আপনার পুরা তো বর্ডারে যায় না, রোডের থেকে নিচেই নামে না, ভিতরে যায় না, তার কাটার বাইরে ওপিটি যায় না, রোডের থেকে যখন আমাদের হচ্ছে কি অসুবিধা হলে এবার এখন বিএসএফ এর খবর দিতে হবে, তারপরে ওরা যাবে। এই আতঙ্কায় থাকতে চাই। হ্যাঁ, আগের করতে বেশি হয়েছে। আগে কটা ছিল, এখন তো প্রত্যেক ক্যাম্পে 100-150 করে বিএসএফ আছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, সুযোগ পেলে ভারতীয় চাষিদের উপর অত্যাচার চালায় বাংলাদেশের বেশ কয়েকজন, বিশেষ করে বাংলাদেশ সীমান্তে যারা চাষিরা রয়েছেন, ওপারে যারা চাষবাস করতে যান, তারা আতঙ্কিত থাকেন যে এই কুয়াশার সময় বা যখনই একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ বা ঘুটঘুটে অন্ধকার থাকে, তখনই জমিতে প্রবেশ করে বিভিন্ন শাকসবজি এবং যে কলা বাগান থাকে সেখান থেকে কলা চুরি করে নিয়ে যায়, এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে। তবে আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে, তারই মধ্যে এই যে উদ্বেগ, এই যে আতঙ্কিত ভারতীয় চাষিরা, তাদের কি বক্তব্য, অন্যদিকে আপনি কি জানতে পারছেন এই বিষয়টাকে কেন্দ্র করে? দেখো, বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ করছে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডার এলাকায় একাধিক চাষিদের উপর। কারণ বাংলাদেশের দুষ্কৃতীরা যারা ভারত থেকে কৃষি কাজ করতে বর্ডারে কাঁটাতার পেরিয়ে গেলে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়। কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায়, কখনো বা প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আবার কোনো কৃষক বলদ নিয়ে নিজের পরিচয়পত্র জমা দিয়ে ওপারে চাষ
করতে গেলে তাদের বলদ কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দুষ্কৃতীরা। বারবার এই ঘটনা ঘটতে চলেছে এবং এই উপলক্ষে বিএসএফ এবং বিজেপির পক্ষ থেকে বারবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। তোমাকে বলে রাখি যে হাসিনা সরকার যখন ছিল তখন এই ঘটনা কম থাকলেও এখন ইউনিট সরকার আসার পর এই যে জামাতুল সদস্যদের গতিবিধি কিন্তু বেশি হয়েছে, অর্থাৎ এদের বারন্ত কিন্তু বেশি হয়েছে। কারণ বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচারের যে জামাতুলের যে ধারণা আর জামাতুলের সদস্যরা যে করছে তার কিন্তু প্রমাণ আমরা কিন্তু প্রতিদিন পাচ্ছি। কিরকম? দেখো, তারকাটার ওপারে হাজার হাজার বিঘের জমি রয়েছে আমাদের ভারতীয় নাগরিকদের, সেখানে কলা রয়েছে, মূলো চাষ রয়েছে, বিভিন্ন রকম চাষ রয়েছে। তারা জোরপূর্বক কিন্তু চাষ তুলে নিয়ে যাচ্ছে। কারণ একটাই, যে তারকাটার সীমান্ত থেকে আমাদের ভারতের যে সীমান্ত রয়েছে সেটা কোথাও 500 মিটার, কোথাও 700 মিটার, আবার কোথাও 1500 মিটার। এই যে সীমান্ত রয়েছে, এইবার যদি কোনো চাষি সেখানে যে আতঙ্কের মধ্যে পড়ে, অর্থাৎ তার উপর যদি আক্রান্ত হয়, তখন সে যদি বিএসএফ এর কাছে আসে, সেটা আসতে মোটামুটি ধরো 10-15 মিনিট লাগতে পারে সময়। সেই ফাঁকে কিন্তু বাংলাদেশের যারা জঙ্গি রয়েছে তারা কিন্তু সেই চাষবাসগুলো অর্থাৎ ফসলগুলো নিয়ে চলে যাচ্ছে। শুধু তাই না, এর আগে আমাদের কাছে যেটা আজ পর্যন্ত আমরা খবর পাইনি, হাসিনা সরকারের আমলে যে কৃষকরা তার জমি চাষ করার জন্য যে বলদ নিয়ে যায়, সেই বলদ তারা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতো। কিন্তু এখন এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কৃষকরা ওপারে যখন তারকাটার ওপারে নিজেদের জমিতে চাষ করতে যাচ্ছে, তখন জামাতুলের সদস্যরা জোরপূর্বক কিন্তু সে গরু নিয়ে চলে যাচ্ছে। ফলে সীমান্তের যে সমস্ত কৃষকরা রয়েছে তারা আতঙ্কে রয়েছে, এমনকি তারা নিজে ভাবছে তাদেরকেও তো জামাতুলের সদস্যরা বাংলাদেশে জোরপূর্বক নিয়ে চলে যেতে পারে। এই আতঙ্কে কিন্তু তারা চাষ করতে যেতে ভয় পাচ্ছে। এখন দেখার বিষয় বিএসএফ এবং ভারত সরকার কতটা কৃষকদের উপর তাকায়, তার দিকে নজর রয়েছে আমাদের। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বাংলাদেশ সীমান্তে আতঙ্কিত ভারতীয় চাষিরা, সীমান্তে চাষিরা এখন কাজ করার জন্য বিএসএফ এর দ্বারস্থ হচ্ছে। বিএসএফ তার কাটার এই পারে থাকে, ওপারে যায় না। সেক্ষেত্রে ওপারে যদি কোনো ঘটনা ঘটে তবে সেখানকার স্থানীয়রা বা চাষিরা তারা তখন বিএসএফ কে খবর দিলে বিএসএফ তারপর সেই জায়গায় যায় এবং সমস্তটা বিষয় খতিয়ে দেখে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে তারা অনেকটাই আতঙ্কিত। আগে যদিও বা এই ধরনের হামলা অনেকটাই কম হতো, আগে অনেকটাই এই ধরনের সিচুয়েশন খুব কম আসতো, কিন্তু এখন কিন্তু প্রায় প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে, যার জেরে আতঙ্কে রয়েছে চাষিরা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।